বাবা হারা, মা হারা, পরিবারের সবাইকে হারিয়ে, প্রিয়জনটাও হারিয়ে পাগল প্রায় ছেলেটা একটু খাবারের অপেক্ষায় খাবারের খোঁজে আপনাদের কাছে গেছিল। সেই খাবার আপনারা খাওয়াইলেন, কিন্তু জীবনের শেষ খাবার। বললাম না, একটা ফাঁসির আসামিও জানে যে রাত 12টার সময় আমাকে ফাঁসি দেওয়া হবে, তার আগে আমি যা খাওয়ার খাইয়ে নেই। আর আমার ভাই তোফাজ্জল, উনি ভাই জীবনে কিছু কিছু ঘটনা এতটা প্রখরভাবে হৃদয়ে আঘাত করে, যেটা বলে বোঝানোর ভাষা আমার নাই। অ্যাটলিস্ট ফাঁসির আসামিও ভাই জানতে পারে যে আমার মৃত্যুটা রাত 12টা 1 মিনিটে হবে, তার আগে উনি খাবারটা ঠিকমতো খাইতে পারে না, নামাজটা ঠিকমতো পড়তে পারে না। আমার ভাই তোফাজ্জলের কি অপরাধ ছিল? উনি খাবারটা খাইছে, তারপরে ওনার মৃত্যু হবে এটাও সে জানতো না। আপনারা ডাইকা নিয়ে গেছেন, ডাইকা নিয়ে আপ্যায়ন করে সুন্দর করে খাওয়াইছেন, জিজ্ঞেস করছেন ভাই খাবার কি ভালো হয়েছে নাকি, আরও লাগবে নাকি, তারপরে কেন আপনারা ওনার সাথে এই ব্যবহারটা করলেন? হোয়াই ইজ দ্য জাস্টিস নাও? আমার ভাই কোনো চোর ছিল না, উনি বরগুনার পাথরঘাটার মেধাবী সন্তান। আপনার আমার থেকে মেধাবী সন্তান ছিল উনি। ভাগ্যের কি নির্মম পরিহাস, 8 বছর আগে বাবাকে হারিয়ে, 5 বছর আগে মাকে হারিয়ে, গত বছর ওনার ভাইকে পর্যন্ত হারিয়ে ফেললো। পরিবারের প্রত্যেকটা মানুষ হারিয়ে প্রায় পাগল প্রায় ছেলেটা। তার উপর একটা প্রেম ছিল ওনার, ওই প্রেমিকেরও বিয়ে হয়ে যায় অন্য কোথাও। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি আর আমি থাকলে কি করতাম? বাবা নাই, মা নাই, পরিবারের ভাই নাই, তার প্রিয় মানুষটাও নাই। আপনি থাকতে পারতেন? পাগল হইতেন না? হ্যাঁ, কি অপরাধ ছিল ওনার? আপ্যায়ন করলেন, উনি না হয় আপনার রেস্টুরেন্টে একটু খাইতেই গেছিল, আপনি তাড়াই দিতে পারতেন যে তোরা খাবার দিব না, তাড়াইতে পারতেন না? আপনার যদি ইচ্ছে না করে খাবার দিয়েন না, আপনি ডাইকা নিলেন, আপ্যায়ন করলেন, সব কিছু করলেন, জিজ্ঞেস করলেন খাবার কেমন হয়েছে, ভালো হয়েছে নি, আরও লাগবে নাকি? এই অধিকার আপনাদের কে দিয়েছে? উনি পাগল, চুরি করছে আপনার কাছ থেকে। উনি কি চোর ছিল? সব কিছুর ক্ষমা হইল, মাজলুমের উপর অত্যাচার এটা ক্ষমা হয় না, এটা ক্ষমার অযোগ্য। এই জগতে যদি ক্ষমা পাইয়া যান আপনারা, পরজগতে আপনারা ক্ষমা পাবেন না। ভাইটার কি অপরাধ ছিল? দুইটা ভাত খাইতেই তো গেছিল ভাই, আপনি না খাইলে তারা দিতেন, আরেকজনের দরজায় যাইতো। রিজিক জিনিসটা আল্লাহর হাতে, আল্লাহ যেইখানে লেখা রাখছে ওইখানেই হবে, ওইখানেই খাবে। এটা আপনার আর আমার হাতে না। আমার কাছে লক্ষ কোটি টাকা থাকলেও আমার রিজিক শেষ হয়ে গেলে আমি খাইতে পারবো না। ঘটনাটা শুই না মানে আমি লিটারালি কান্না করতেছি। কি অপরাধ ছিল একজন মেধাবী সন্তানের? আপনার আর আমার পরিবারের যদি সবগুলা মানুষ একে একে চলে যায় একা করে আমারে, আমি কি পাগল না হয়ে পারবো? হ্যাঁ, উনি পাগল হয়েছে, এটাই দোষ। জাস্টিস কোথায়? আপনাদের জাস্টিস কোথায়? মানবতা কোথায়? কিভাবে পারলেন? বললাম না, একটা ফাঁসির আসামিও জানে যে রাত 12টার সময় আমাকে ফাঁসি দেওয়া হবে, তার আগে আমি যা খাওয়ার খাইয়ে নেই। আর আমার ভাই তোফাজ্জল, উনি জানতো না যে আমার খাবার শেষ হইতে হইতে আমি মারা যাব, আমাকে মেরে ফেলা হবে, এটাও জানতো না। হয়তো বা এটা জানতে পারলে আপনাদের কাছে খাবার চাইতে আসতো না। নির্লজ্জ জাতি আমরা, এটা কখনোই মেনে নেওয়ার মতো না। এই ঘটনার সুষ্ঠু তদন্ত চাই। যারা যারা এই নিকৃষ্ট কাজটা করছেন সবার সবার আমি আবারও বলছি, সবার শাস্তি চাই, জাস্টিস চাই। উই ওয়ান্ট জাস্টিস। কোনো নির্মম প্রাণ এইভাবে চলে যেতে পারে না। অবশেষে বলতে চাই, আপনাদের বিবেক জাগ্রত করুন, মানবতা জাগ্রত করুন। রিজিক আপনার হাতে না, রিজিক আল্লাহর হাতে। আপনার লক্ষ কোটি টাকা থাকলেও আল্লাহ যদি আপনার ভাগ্যের রিজিক শেষ করে দেয়, আপনি টাকা দিয়ে রিজিক কিনতে পারবেন, খাইতে পারবেন না। কত সুন্দর আপ্যায়ন কইরা তারপরে আপনারা শেষ করে দিলেন মানুষটারে। আপনার থেকে আমার থেকে মেধাবী সন্তান ছিল উনি। বাবা হারা, মা হারা, পরিবারের সবাইকে হারিয়ে, প্রিয়জনটাও হারিয়ে পাগল প্রায় ছেলেটা একটু খাবারের অপেক্ষায় খাবারের খোঁজে আপনাদের কাছে গেছিল। সেই খাবার আপনারা খাওয়াইলেন, কিন্তু জীবনের শেষ খাবার, জীবনের শেষ খাবারটা খাওয়াই দিলেন আপনারা। আর কিছু বলতে চাই না আপনাদের। পশুর চেয়ে নিকৃষ্ট আপনারা। আল্লাহ সব ছাড় দেয়। মাজলুমের অত্যাচার, মাজলুমের দোয়া কখনো ছাড় দেয় না। বাইটা যখন আপনারা মারছিলেন হয়তো বা আল্লাহর কাছে ফরিয়াদ করছিল, মাজলুমের ফরিয়াদ আল্লাহ কখনোই ছাড় দেয় না, সাথে সাথে কবুল। পাগলের দোয়া। বাই।